Read carefully and answer the questions that follow. এই প্যাসেজটা পড়তে হবে এবং এখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেখো যেহেতু এটা আমরা আগে পড়েছি সেহেতু জাস্ট আমি একবার রিডিং পড়ব। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো বা তুমি ঠিক বলেছো, আপনি ঠিক বলেছেন। সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি বলল। অ্যান্সারিং হিজ থট, তার চিন্তাতে উত্তর দিয়ে। আই অ্যাম দ্য গুড ফেয়ারি, আমি হলাম ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শুনুন। হোয়েন, যখন। ইউ রিটার্ন হোম, আপনি বাড়ি ফিরবেন। টু ডিনার, রাত্রেবেলা ডিনার করতে। ইনভাইট, আমন্ত্রণ জানাবেন। দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়াকে। টু হ্যাভ সাম অফ দ্য সালমান, অর্থাৎ সালমান মাছ বা সামন মাছ খাওয়ার জন্য। ইউ বট জাস্ট নাও, যেটা আপনি এখন কিনলেন। হোয়েন, যখন। দ্য বিউটিফুল প্রিন্সেস, সুন্দরী রাজকুমারী। ফিনিশেস ইটিং, খাওয়া শেষ করবে। ইউ উইল ফাইট, আপনি দেখতে পাবেন। সি উইল লিভ এ ফিশ বোন, সে একটি মাছের কাঁটা ফেলে রাখবে। অন হার প্লেট, তার পেটের ওপরে। টেল হার, তাকে বলবেন। টু ড্রাই ইট, এটাকে শুকনো করতে। অ্যান্ড টু রাব ইট, এটাকে ঘষতে। অ্যান্ড টু পলিশ ইট, এটাকে পালিশ করতে। টিল ইট সাইন্স, যতক্ষণ না এটা চকচক করে। লাইক মাদার অফ পার্ল, মানে মুক্তোর মতন। আকসার, তাকে বলবেন। টু টেক কেয়ার অফ ইট, এটা যত্ন নিতে। অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, আমার কাছ থেকে এটা উপহার হিসাবে। ইজ দ্যাট ওয়াল, এটাই ব্যাপার। আক্স দ্য কিং, রাজা বললেন। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, প্রিন্সেস অ্যালিসিয়াকে বলবেন। উইথ মাই লাভ, আমার ভালোবাসার সঙ্গে। দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, যে এই ফিশ বোনটা হচ্ছে একটি ম্যাজিকের উপহার। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার, এটা তাকে এনে দেবে। অনলি অন, শুধুমাত্র একবার। হোয়াট সি উইসেস ফর, সে যা চাইবে। প্রোভাইডেড, শর্ত হলো। সি উইসেস, সে এটা ইচ্ছা প্রকাশ করবে। ফর ইট, এটার জন্য। অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হলো বার্তা। টেক কেয়ার অফ ইট, ঠিক আছে, যত্ন নেবেন। তাহলে এই হয়ে গেল আমাদের পাঠ্যাংশ। এবার আমরা কোশ্চেন অ্যান্সার করব। কোশ্চেন নাম্বার এ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। কোশ্চেন নাম্বার 1 দেখো, এ সালমন ইজ এ কাইন্ড অফ, কি কাইন্ড অফ ভেজিটেবল, ফ্রুট না ফিশ নাকি সিরিয়াল, এটা হচ্ছে ফিশ, ঠিক আছে। 2 নম্বর দেখো, দ্য ম্যাজিক প্রেজেন্ট ক্যান বি ইউজড অনলি, ওই ম্যাজিক প্রেজেন্টটা কতবার ব্যবহার করা যাবে। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস না অনেক। স্যাটারডে, এটা হচ্ছে। তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স, ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ওল্ড লেডি ওয়াজ, সেই ওল্ড লেডি ছিল কি বলো। দ্য ওল্ড লেডি ওয়াজ গুড ফেয়ারি, তোমরা দেখে বলবে, বই দেখে বলবে। ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, গ্র্যান্ড ম্যারিনা, তাই তো। তারপরে দেখো, দ্য কিংস ডটার ওয়াজ, রাজার কন্যা ছিলেন কি, প্রিন্সেস অ্যালিসিয়া, প্রিন্সেস অ্যালিসিয়া, এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ঠিক আছে। হোয়াট ডিড দ্য ওল্ড লেডি অ্যাডভাইস, এটার মানে কি, সেই বৃদ্ধ মহিলাটি কি উপদেশ দিয়েছিল দ্য কিং, রাজাকে। অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য ম্যাজিক ফিশ বোন, সেই ম্যাজিক ফিশ বোনটাকে কি করতে মানে নির্দেশ দিয়েছিল বা উপদেশ দিয়েছিল, বলো। আমরা কিভাবে লিখবো, দ্য ওল্ড লেডি, দ্য ওল্ড লেডি, এবারে অ্যাডভাইস হয়ে যাবে অ্যাডভাইসড দ্য কিং, রাজাকে কি করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। দ্যাট, আচ্ছা এভাবে করে দাও, অ্যাডভাইস দ্য কিং টু, কি করতে বলেছিলেন এটাকে, টু ড্রাই দ্য ফিশ বোন, তাই তো, ফিশ বোন, কমা দিয়ে লেখো। টু রাব ইট, টু পলিশ ইট, এখানে লিখছি আমি। টু পলিশ ইট, বাস এটুকু লিখলেই হবে। অ্যান্ড টেক কেয়ার অফ ইট, and to take care of it, to take care of মানে যত্ন নেওয়া, ইট এটা যত্ন নিতে, এইটুকুই তিনি বলেছিলেন, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য মেসেজ অফ দ্য স্টোরি, এই গল্পটার বার্তা কি, এটা কিন্তু বলছে, এটা পুরো গল্পটা পড়ার পর তোদের মধ্যে কি হয়েছে, যে প্রয়োজন ছাড়া কোনো কিছু ব্যবহার করা ঠিক নয়, একমাত্র প্রয়োজনের সময়ই আমাদের অন্যের সাহায্য নেওয়া উচিত। তাহলে দা বলতে পারি, দ্য মেসেজ অফ দ্য স্টোরি ইজ, দ্য মেসেজ মানে বার্তা, এই গল্পটা তোমাদেরকে কি বলতে চাইছে সেটাই বলছে। দ্য মেসেজ অফ দ্য স্টোরি ইজ দ্যাট, সেটা হলো এটাই যে
ওয়ান শুড একজনের কারোর উচিত, টেক হেল্প সাহায্য নেয়া, অফ আদার্স অন্যের সাহায্য নেয়া, হোয়েন নেসেসারি যখন প্রয়োজন, হোয়েন নেসেসারি যখন প্রয়োজন তখনই, ঠিক আছে, তার আগে আমাদের সাহায্য নেওয়া উচিত নয়। বুঝতে পেরেছো? এবার চলে এসো তোমরা করো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। এটা প্যাসেজ নয়, এটা হচ্ছে কি পোয়েম। আর এই কবিতাটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বেই। কোন কবিতা? কবিতাটার নাম কি বলো? দা হাউ দ্য লিটল গাইড লার্ন টু ফ্লাই। এই কবিতাটা কিন্তু পরীক্ষায় পড়বে। দেখো, দেন হাউ দ্য লিটল কাইট ফিল্ড উইথ প্রাইড। তারপরে কেমন করে ছোট্ট ঘুড়িটি গর্বে রোমাঞ্চিত হলো, অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট, যখন সে বড় ঘুড়িটির সঙ্গে উঠতে থাকলো, সাইড বাই সাইড, হোয়াইল ফার বিলো যখন অনেক নিচে, হি কুড সি দ্য গ্রাউন্ড সে নিচের ভূমি দেখতে পাচ্ছিল, অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড এবং বালকগুলিকে দেখছিল মানে এদিক ওদিক চলাফেরা করছে। দে রেস্টেড হাই তারা উঁচুতে বিশ্রাম নিচ্ছিল, ইন দ্য কোয়াইট এয়ার শান্ত বাতাসে, অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড দ্য ক্লাউডস ওয়ার দেয়ার সেখানে শুধুমাত্র বার্ডস পাখিরা এবং মেঘেরা ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম আমি কতই না খুশি, দ্য লিটল কাইট ক্রাইড ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বলল, অ্যান্ড অল বিকজ এটা সবই হয়েছে, আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড আমি সাহসী ছিলাম এবং চেষ্টা করেছিলাম। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন উত্তরগুলো করতে হবে। হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্পেনিয়ন হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার। হুম মানে কাকে বা কাদেরকে ওই ঘুড়িগুলি পেয়েছিল তাদের কম্পেনিয়ন বা সঙ্গী হিসাবে একদম শান্ত আকাশে। তাকে পেয়েছিল বার্ডস এবং দ্য বার্ডস অ্যান্ড দ্য ক্লাউডস, তাই তো? তাহলে কিভাবে অ্যান্সার লিখবো? দ্য কাইটস গট, গেটের পার্সেন্স কি হয়ে যাবে? গট দা। আচ্ছা গট কেন হবে বল দেখি? কারণ ডিড আছে। দ্য কাইটস গট, ঠিক আছে, পেয়েছিল কাদেরকে বলো? দ্য বার্ডস, এখানে বসিয়ে দাও দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস, ক্লাউডস হয়ে গেল। এবার লেখা দাও পুরোটা, অ্যাজ এ কম্পেনিয়ন হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, এতদূর পর্যন্ত একেবারে কোয়াইট এয়ার পর্যন্ত তোমরা লিখবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে কি হলো? দ্য কাইটস গট দ্য বার্ডস, ওই ঘুড়িটি পেয়েছিল পাখিদেরকে এবং ক্লাউডস মেঘেদেরকে, অ্যাজ কম্পেনিয়ন সঙ্গী হিসাবে, হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার মানে উপরে শান্ত বাতাস। 2 নম্বর দেখো, ও হাউ হ্যাপি আই অ্যাম হোয়াই ডিড দ্য লিটল কাইটস ফিল সো। একই প্রশ্ন আগে করেছিলাম, কেন আমাদের ছোট ঘুড়িটি বলেছিল যে আমি খুব খুশি? কারণ সে উঠতে পেরেছিল। তাহলে আমরা কি লিখবো? দ্য লিটল কাইট, দ্য লিটল কাইট, ফিলের পাস্ট টেন্স হয়ে যাবে ফেল্ট, ফেল্ট সো বিকজ, কারণটা কি? বিকজ হি কুড ফ্লাই, সে উঠতে পেরেছিল, সে কুড মানে পেরেছিল, ফ্লাই মানে উঠতে, সে উঠতে পেরেছিল সেই জন্য। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার বি। দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, বলো এটা তোমরা। হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ, বলো কি হবে এটা? হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ, কিসে? ফিল্ড উইথ প্রাইড, গর্বে তার বুক ভরে গেছিল। 2 নাম্বার, দ্য বয়েজ লুক লাইক স্মল স্পটস, তাই তো? স্পটস, এটা হবে অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের সিনের কোশ্চেন। এর পরের ভিডিওতে আমি আনসিন পোর্শন করবো। ওকে।